ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, ফায়াকুলুনা ওয়া ইউকাতালুন, তারা মরে অথবা মারে। এরা হয়তো বা গাজী হয়, নইলে শহীদ হয়। সুবহানাল্লাহ। এরা মরলেও না, বাঁচলেও না। বাঁচলে গাজী, মরলে এরা মরে গেলে আল্লাহ তাআলা বলেছেন এদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন 'ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এদেরকে মৃত বলো কেন? এরা জীবিত, এটা কার ঘোষণা? আল্লাহ। এরা শহীদদের মর্যাদায় আলাদা। একজন শহীদের উদাহরণ দিতেছে আপনাদেরকে। উহুদের যুদ্ধের সময় শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হলো, স্ত্রী খবর পেলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু জিহাদের ময়দানের ডাক শুনে আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করেন না, যুদ্ধের ময়দানে চলে আসছেন। ও নবী, আপনার কাছে রিকোয়েস্ট হলো দয়া করে আমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী বললেন, হামজালার লাশ খুঁজে বের করো। যুদ্ধের ময়দানের কোথাও সাহাবায়ে কেরাম হামজালার লাশ খুঁজে পায় না। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালার গোসলের ব্যাপারে আপনি টেনশন করার কোনো প্রয়োজন নাই, তার শাহাদাতকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আসমানের মধ্যে ফেরেশতারা তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। এরকম শহীদ আমরা হতে চাই, রাজি আছেন? আমরা মরলেও না, বাঁচলেও আমাদেরকে কিসের ভয় দেখাও? আমাদেরকে কিসের ভয় দেখাও? আমরা তো শপথ নিয়েছি, আমরা আমাদের মর্যাদা আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। তোমার পুরো তোমার কাছে পাইও, এটা আমাদের সিদ্ধান্ত। এখানে মুসলমানরা এগুলোকে ভয় করে না, মুসলমানরা শুধু ভয় করে কাকে? মরবে মরবে, কোনো আপত্তি নাই, যাই হোক ফয়সালা কার? কারণ মানুষের মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, কোথায় হয়? আসমানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এটা আল্লাহ তাআলার পাকাপোক্ত ওয়াদা, তিনি যে ঈমানদারদেরকে জান্নাত দিবেন, এটা পাকাপোক্ত ওয়াদা। এটা তাওরাতের মধ্যে আছে, ইনজিলে আছে এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাদের জন্য ঝর্ণাগুলো প্রবাহমান জান্নাতের ব্যবস্থা তাদের জন্য করেছে। সুবহানাল্লাহ, এত চমৎকার জান্নাত। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিলেন, মাতালুল জান্নাতিল্লাতী উ'ইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রা আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ বলে, যারা আল্লাহকে ভয় করবে, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। তাদেরকে জান্নাতে এমন পানি খাওয়ানো হবে যে পানি হবে আর্সেনিক মুক্ত, ময়লা আবর্জনা মুক্ত। সুবহানাল্লাহ, মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানি, যে পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা নাই। দেখুন, আজকে আমাদের দেশে আপনারা দেখেছেন যে টিউবওয়েল পরীক্ষা করা হয়েছে, যে টিউবওয়েলের মধ্যে আর্সেনিক আছে সেখানে লাল দাগ আছে না, আর যেটা আর্সেনিক মুক্ত সেখানে সবুজ দাগ। আল্লাহ বললেন, এমন পানি তোমাদেরকে খাওয়াবো যে আর্সেনিক মুক্ত। কয়দিন হলো মাত্র বিজ্ঞানের আর্সেনিক আবিষ্কার করেছে। আল্লাহ 1500 বছর আগে কোরআনে সেই কথা বলে দিয়েছে। এখানে কোরআনের উপরে বিজ্ঞান পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না, এমন বিশুদ্ধ পানি।
আল্লাহ খাওয়াবে। এরপর আল্লাহ বললেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এবং দুধ জান্নাতের মধ্যে খাওয়ানো হবে যে দুধের স্বাদ পরিবর্তন হবে না, স্বাদ থাকবে অপরিবর্তিত। আমরা তো এমন দুধ খাই যে সকালে একরকম, এটাকে যদি আপনি গ্লাসে রেখে দেন রাত্রে বেলা দেখবেন এটা দুর্গন্ধে কাছেও যাওয়া যায় না, ঠিক না? আর আল্লাহ বললেন জান্নাতে এমন দুধ খাওয়াবো যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতাল লিশ-শারিবিন, জান্নাতে এমন শরাব খাওয়ানো হবে যে শরাব খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে রাস্তা চলবে না, যে শরাব খাওয়ার পরে মানুষ পাগল হবে না, যে শরাব খাওয়ার পরে তার তৃষ্ণাটা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, ওই জান্নাতে আছে মধুর নহর, ওই জান্নাতের মধ্যে আছে হরেক রকমের ফল ফলাদি। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওই জান্নাতে বান্দা যা চাইবে তা তারে দিয়ে দিবে কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে যদি এমন একটা বাড়ি থাকতো যে বাড়ির মধ্যে আছে বিশুদ্ধ পানির নহর, যে বাড়িতে আছে শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, ফল ফলাদি, এমন একটা বাড়ি যদি কোথাও থাকতো তাহলে বিশ্বযুদ্ধ লেগে যেত, ঠিক না? শুধু তেলের জন্য আজকে বিশ্বযুদ্ধ। এমন একটা বাড়ি যদি থাকতো তাহলে আমেরিকা বলতো এটার মালিক আমরা, চীন বলতে এটার মালিক আমরা, ইন্ডিয়া বলতে এটার মালিক আমরা, আর বাংলাদেশ বলতো যদি আমরা দখলে নাই কিন্তু এটার মালিক। কিন্তু আল্লাহ তাআলা সেদিন ঈমানদার যারা আছে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহর। আল্লাহর ওয়াদার মধ্যে কি কোনো ডুবলি আছে? নাই। জোরে বলুন নাই। 100% সত্য কার ওয়াদা? আল্লাহ। আল্লাহ কোরআনে সে কথাই বললেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন চুক্তি রক্ষা করার দিক দিয়ে কে আছে? আল্লাহর সেই উপরে। চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে, ওয়াদা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে যিনি চুক্তি বাস্তবায়ন করেন তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ঈমানদার যারা তারা আনন্দিত হওয়া উচিত, তারা খুশি হওয়া উচিত, তারা সুসংবাদ হওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদের সাথে ব্যবসা করেন, আল্লাহ তাআলা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা ব্যবসায়ী যিনি, তিনি যদি আমার দেশের কোন আদা ব্যাপারীর কাছে বলে আমি তোমার সাথে ব্যবসা করব, বলেন তার জন্য এর চাইতে বড় সুসংবাদ আর কোনো কিছু আছে? ও আশ্চর্য হয়ে যাবে। বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত ব্যবসায়ী আছে, যত শক্তিশালী আছে, আল্লাহর উপরে কোন শক্তিশালী আছে? সে আল্লাহ বলছেন ঈমানদারদের সাথে আমি ব্যবসা করছি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ কি আছে? সুতরাং আল্লাহর সাথে ব্যবসা করবেন তো ঠিকঠাক ব্যবসা করবেন। পয়সা আলু বিক্রি করলে চলবে না, পয়সা প্রাইস বিক্রি করলে চলবে না, মালের ওজনে কম দিলে চলবে না। আল্লাহ যেভাবে জান্নাত চেয়েছেন ওইভাবে দিতে হবে, নইলে জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনার মন গড়া ব্যবসা করবেন চলবে না। দুনিয়াতে এই ব্যবসা চলে, ঠিক না? বস্তুর জায়গায় হাঁটতেই আছে না নাই? নিজের মন মতো আপনি পেঁয়াজের দাম বাড়িয়ে দিলেন, লবণের দাম বাড়িয়ে বিক্রি করলেন, আপনি ওজনে কম দিলেন, আপনি 200 গ্রাম বলেন আমি 200 গ্রাম বেশি দিলাম, মেখে দেখে 100 গ্রাম কম, এরকম আছে না নাই? দুনিয়াতে ব্যবসা করে প্রতারণা করে আপনি বাঁচলেন। আল্লাহর কসম করে বলি যে আল্লাহর সাথে ব্যবসা করতে হয়, সলিড ব্যবসা করতে হবে। আল্লাহ বলেন গোটা মাল এবং জান কার জন্য দিতে হবে? আল্লাহ জান্নাত দিবেন। এই মাল এবং জান উৎসর্গ করার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করার সুযোগ নাই। সুতরাং এই ব্যবসা কার সাথে? যে আল্লাহ তাআলার কাছে যদি ঠকাতে চায় ওটা নিজেই ঠকে দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বললেন তারা সফলতা অর্জন করবে, এর চাইতে এটা হলো সবচেয়ে বড় সফলতা। যে কার সাথে ব্যবসা? এই সামান্য দুনিয়াকে যদি আপনি আল্লাহর জন্য দিতে পারেন, আপনারা জান্নাত দিয়ে দিবে কে? আল্লাহ। এরপরে দেখুন আল্লাহ তাআলা জান্নাতে ওই লোকগুলোর কিছু কোয়ালিটি বর্ণনা করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। তাদের এক নাম্বার কোয়ালিটি হলো আত-তাইবুন, তারা প্রত্যাবর্তনকারী, তারা তওবা করে, তওবাকারী। তারা যত অপরাধ করুক না কেন তারা তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করবা খালিস তওবা। যে তওবা করার জন্য তিনটা শর্ত লাগবে। কয়টা শর্ত? তিনটা। আপনি যদি তওবা করেন, তওবা তফসি যা গুনাহ করছি আর গুনাহ করব না, পাইলে ছাড়বো না, এই তওবার কোনো দাম নাই। তওবা করতে হবে খালিস তওবা। তিনটা শর্ত। একটা হলো আমি অপরাধী, এটা স্বীকার করি, আল্লাহ আমি অপরাধী। দুই নম্বর অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তিন নম্বর আল্লাহর কাছে এতটুকু ওয়াদা দিতে হবে যে আল্লাহ আর এই গুনাহ আমি করব না। কয়টা লাগবে? তিনটা। এটাই বলা হয় তাওবা। এমন খালেস তাওবা যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তওবা করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদের অতীত জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা হাসানা, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দিবে। শুধু তার গুনাহ মাফ করবেন না, তার সকল গুনাহগুলোকে আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় অপার আর কোনো কিছু কি আছে বলুন? একটা লোক 60 বছর ইসলাম বিরোধী ছিল, 70 বছর ইসলাম বিরোধী ছিল, কালেমা গ্রহণ করে নাই, কিন্তু জীবনের শেষ পর্যায়ে সে মনে হলো আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি। 80 বছর বয়সে সে যদি খালেস তাওবা করে কালেমা গ্রহণ করে, তার অতীত জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন কে? আল্লাহ। এটা আল্লাহ বললেন তাদের এক নম্বর কোয়ালিটি আত-তাইবুন, তারা তাওবা করে। বান্দা যখন তাওবা করে ফিরে আসে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। একটা লোকের মাত্র একটা উট আছে, ধরুন ওই উটটা যদি হারানো যায় মনটা খুব খারাপ হবে, কিন্তু ওই উটটা যদি সে আবার ফিরে পায় খুশি না বেজা? খুশি। বিশ্বনবী বললেন কোন রাখালের যদি শুধু একটা উট থাকে, মরুভূমির প্রান্তের উট চড়াতে গেল, তার একটি মাত্র সম্পদ উটটা হারানো গেল, সে হায় হুতাশ, হায় আমার উটটা চলে গেল। কিছুক্ষণ পরে যখন তার কাছে তার উটটা ফিরে এলো, সে খুশি হয়ে গেল। আল্লাহ নবী বললেন হারানো উট পাওয়ার পরে সে যত না খুশি হয়, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করার পরে তাওবা করে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। তাওবা করেছে, এখানে আমরা যত অপরাধ করি না কেন আমরা তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ। আমাদের দেশে দুর্ভাগ্য, তাওবা করে যখন মানুষ একেবারে মুখোশ অবস্থায় সারা জীবন করেছে নাডামি বদমাশি, আসলে এরকম লোক মসজিদে আসে নাই, আলেমদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, সুদ ঘুষের সাথে সম্পর্ক রেখেছে, মানুষের উপরে জুলুম করেছে। যখন মৃত্যু সজ্জা, এখন আর হুঁশ নাই, তখন ছেলেরা এসে ইমাম সাহেবকে বলে হুজুর আমার বাবার একটু তাওবা করা। আসলে এরকম আমার বাবার একটু তাওবা করা। তখন তাওবা পড়াইতে গেলে সে তাওবার কিছুই বোঝে না। এখানে তাওবা করতে হবে নিজের অন্তর থেকে, কি বলা ঠিক না? অন্তর থেকে তাওবা। এখানে আমরা তাওবা করব কার দরবারে? আল্লাহর দরবারে। 2 নাম্বার হলো আল আবিদুন, যারা জান্নাতি লোক, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদের 2 নম্বরে কোয়ালিটি হলো তারা হলো আল্লাহর বান্দা। তারা ইবাদত করবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো যারা বান্দা, যারা হলো আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি ব্যারিস্টার, আপনি আলেম, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনি যাই হন না কেন, কিন্তু আল্লাহর বান্দা যদি হতে না পারেন তাহলে রেহাই নাই। আল্লাহর বান্দা হওয়া সবচেয়ে বেশি জরুরি। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে সম্মানিত মানুষকে পৃথিবীতে কেউ আছে? না। এই বিশ্ব নবীও কার বান্দা? আল্লাহর বান্দা।
কারণ আমরা যখন কালেমা শাহাদাত পড়ি তখন বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বনবী আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল। আগে কি রাসূল নাকি আগে বান্দা? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। আল্লাহ তাআলা এই বান্দা দ্বারা বুঝিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সেই বান্দা মানে আল্লাহর রাসূল। তাহলে বিশ্ব নবী কার বান্দা? আল্লাহর বান্দা। অন্য জায়গায় আল্লাহ কোরআন আমিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দা, এই বান্দার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বিশ্ব নবী আল্লাহর বান্দা। আমরা যদি আল্লাহর বান্দা হই তাহলে আমাদের কি সম্মান বাড়বে না কমবে? বাড়বে। এখানে আমার সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর গোলাম। আপনি যাই কিছু হন না কেন এগুলো দুনিয়া, কিন্তু আল্লাহর গোলাম হওয়ার মধ্যে সবচেয়ে বড় সার্থকতা। কারণ গোলামদেরকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, গোলামদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله تعالى গোলামদেরকে এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন হে নবী আপনি আমার গোলামদেরকে বলে দেন, বান্দাদেরকে বলে দেন তোমরা যারা গুনাহ করেছো, আত্মার ব্যাপারে বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। কার কথা? যতই গুনাহ করেছো হতাশ হও না। কার কাছে মাফ চাইবো? আল্লাহ তাআলার কাছে। তিনি রহমান, তিনি তোমার সব গুনাহগুলি মাফ করে দিবেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বললেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়া হুয়াল আযাবুল আলীম। হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে তোমরা শুনো, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে আল্লাহর রহম, আল্লাহর দয়া অনেক বেশি। সুবহানাল্লাহ বলুন। আমার এটা বলে দাও যে আল্লাহর শাস্তি খুবই ভয়াবহ। আল্লাহর গোলামের কাতারে যদি নাম দেখাতে না পারো, দুনিয়াতে যদি দাম্ভিকতা অহংকার করো, অপেক্ষা করো আল্লাহ আযাব খুবই ভয়াবহ। এই কথা কার? আল্লাহ। রাজুলের এই হুঙ্কার কে দিয়েছে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তার বান্দা হওয়ার তৌফিক দাও বলি আমিন। আমিন। আপনারা যারা মাহফিলে আসছেন সামনে অনেক জায়গা খালি আছে, আমরা একটু জিকির করবো আর এগিয়ে বলবো। রাজি আছেন সবাই? সবাই একটু এগিয়ে বসে সবাই একটু লড়বো আর জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আগে সামনে আগে চলতেছে, সামনে আগে চলতেছে। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সুতরাং আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আরো জোরে বলুন আল্লাহর বান্দা। আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন সব নবী রাসূলরাই দাওয়াতটাই দিয়েছিলেন জনপদের মানুষদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত।
আল্লাহ পৃথিবীর মধ্যে প্রত্যেক জাতির জন্য নবী রাসূল পাঠিয়েছিলেন। তারা তাদের জনপদের মানুষদেরকে বললেন, আমি আইবুদুল্লাহ ওয়া বিতারিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। সব নবীরা এই দাওয়াতটা দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইলা তামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির উপরে প্রেরণ করলেন। তিনি ওই দাওয়াতটা দিয়েছিলেন, ও আমার জনপদের লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর গোলামি করো, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। যে ব্যক্তি আল্লাহর গোলাম, ওই লোকটা শুধু ইবাদত করবে কার? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহর। রুকু সিজদা করবে কার? আল্লাহ। দাসত্ব করবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষের দাসত্ব করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো তোমাদের রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। একমাত্র তার ইবাদত করো, দাসত্ব করো, আর তার সাথে কাউকে অংশীদার করবে না। কারণ আল্লাহ কয়জন? আপনি আল্লাহকে শ্রদ্ধা করবেন, নজরে শ্রদ্ধা করবেন, আপনি আল্লাহকে শ্রদ্ধা করবেন, আমার বাবা দরবারে সাহায্য চাইবেন, এটা কোনোদিন যায় না। এটার অভাব থাকলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সন্তান নাই, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যা কিছু দরকার সব কিছু যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? পারে। এই কারণে আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া শিরক, সেই কাজটি আমরা করি। আল্লাহ তাআলা তার বান্দা হওয়ার, গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বললেন, রহমানের বান্দার কোয়ালিটি শুনো। রহমানের বান্দা যারা হবে তাদের এক নাম্বার কোয়ালিটি হলো, রাস্তা দিয়ে চলার সময় কোনো গর্ব অহংকার করবে না। এক নাম্বার, গর্ব অহংকার করবে না। কারণ অহংকার আল্লাহর গায়ের চাদর। বিশ্বনবী বলেছেন, যে অহংকার করবে সে আল্লাহর চাদর দিয়ে টানাটানি করবে। নাউযুবিল্লাহ। অহংকার শুধু একজনের জন্য মানায়, তিনি কে? আল্লাহ। আজকে তুমি মুন্ডা নিয়ে চলো 10-12টা রাস্তার মধ্যে, বলো আমি তো অমুকের লোক, অমুকের লোক, কিছুক্ষণ পর আমি তো বাস এসে যখন তোমার ধাক্কা দেয়, তখন তোমার অহংকার কোথায় যায়? এখানে পৃথিবীর কোন মানুষের জন্য অহংকার বানায় না। তুমি যত বড় ক্ষমতা হও, রাজা বাচ্চা হও, জাতীয় সংঘের মহাসচিব হও, তোমার জন্য ক্ষমতা জুড়ে অহংকার করা বানায় না। কারণ ডোনাল্ড ট্রাম্প অনেক স্বপ্ন দেখেছিল আরেকবার ক্ষমতায় আসবে, আসতে পেরেছে না। কথা বলেন না কেন? যে আং সাং সুচি মুসলমানদের কারাগার থেকে বের করে দিয়েছে, সে আং সাং সুচি মনে করেছে ক্ষমতা দখল করে রাখবে। আজ তার ঠিকানা কোথায়? কোথায়? এখানে অহংকার কোন মানুষের জন্য মানায় না। আজকে মানুষ তোমার সার্ভান্ট নয়, 2 দিন পরে তোমার জুতা বিক্ষেপ করবে। এখানে যাদের মধ্যে অহংকার আছে, আংশাং সুচি থেকে শিক্ষা গ্রহণ করো। আজকে শিল্পপতি হওয়ার কারণে গরিবকে তোয়াক্কা করো না, অপেক্ষা করে কোন একদিন আসবে যেদিন আল্লাহ তোমার হাতে ভিক্ষার জড়ি ধরিয়ে দিবেন। মানুষের জীবনে অহংকার কিসের? অহংকার শুধু একজনের জন্য মানায়, তিনি কে? আল্লাহ। কোন মানুষ অহংকার করতে পারে না। আল্লাহ বলেন, রাস্তা দিয়ে চলার সময় অনেক যুবককে আমরা দেখি, আজকে দুর্ভাগ্য আমাদের জন্য, 1 টাকা ইনকাম করে অ্যাপাচি হুন্ডা চালা। আসলে এরকম যুবক রাস্তা দিয়ে যখন চলে, কোন মুরব্বীকে এলাকার সম্মানিত লোক কারণ পারে না, যখন বলে যে ভাই তোমার এই অবস্থা কেন, আর আমি তো মুখের লোক। আসলে এরকম লোক তার বাড়িতে মা না খেয়ে মরে, বাবা অসুস্থ হয়ে মরে, প্যারাসিটামল কিনা টাকা নয়, তুমি 1 টাকার হুন্ডা পেলে কোথায়? কে তোমাকে দিয়েছে? এই কারণে মানুষের জীবনে কোনো অহংকার মানায় না।
এই অহংকারকে মাটির নিচে রাখতে হবে। অহংকার করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। এরপর আল্লাহ বললেন রহমানের বান্দার দ্বিতীয় কোয়ালিটি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহিল মূর্খ যখন তার সাথে তর্ক করার জন্য আসবে, সে তর্কতে জড়িত হবে না, সে বলবে তোমাকে সালাম। এই যে আল্লাহ তাআলা জাহিল দ্বারা বুঝিয়েছেন শিক্ষিত মূর্খ আছে না নাই? শিক্ষিত মূর্খ আছে না নাই? এরা বুঝেও না বুঝার ভান করে। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা, কিন্তু তার জ্ঞানের মধ্যে কোরআন না থাকার কারণে তার নাম কি? বলুন না দেখি তার নাম কি? আমাদের সমাজে এইরকম জ্ঞানী আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এরা ইসলামকে কোরআনকে অপদস্থ করলে মনে করে যে আমি অনেক দূরে গিয়েছি, তুমি জানো না তোমার শেষ পরিণতি কোথায়। এই কারণে এদেরকে বলা হয় শিক্ষিত মূর্খ, যাদের সব জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই। এরা হলো অন্ধ পথ দেখানোর মতো। একজন অন্ধ লোকের হাতে আপনি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে বলেন যে তুমি মানুষকে পথ দেখাও, তো কি পথ দেখাবো? উল্টা মানুষের কেরোসিনের মধ্যে আগুন লাগাবে, ঠিক না? বাড়িঘর আগুন লাগাবে, কারণ তার কি নেই। এই কারণে মানুষের যতই জ্ঞান থাকুক, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে ওই লোকটা অন্ধ লোকের মতো, যে পথ যার দ্বারা কখনো পথ দেখানো সম্ভব। তবে আল্লাহ বললেন গোলাম, এই জাতীয় লোকেরা যখন তোমার সাথে তর্ক করার জন্য আসবে, তাদের সাথে বেশি তর্ক করবে না, তাদেরকে বলবা ক্বালু সালামা, তোমাকে সালাম, আমি তোমার সাথে তর্ক করার জন্য আসি নাই। এরপর আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দার কোয়ালিটি শুনো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দার কোয়ালিটি হলো রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে, দাঁড়িয়ে সিজদা আল্লাহর ভয়ে তার রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। والذين يقولون ربنا اصرف عنا والذين يقولون জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের এরপর আল্লাহ বলেন রহমানের বান্দার কোয়ালিটি শুনো। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك রহমানের বান্দা দান করবে, আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে একেবারে এত বেশি দান করবে না। বলছি যে আগামীকাল আরেকজনের কাছে হাত পাতা লাগবেন, আবার দান করার ক্ষেত্রে একেবারে কৃপণতা অবলম্বন করবে না। দান খারাপ দান করার ক্ষেত্রে আল্লাহর বান্দা সব সময় মধ্যপন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন রহমানের বান্দার কোয়ালিটি হলো এই মোবাইলটা কার? ওয়াল্লাযীনা, সাদা মোবাইলটা আর নিছি না আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান তখন পুরো দেব। লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা। এটা আপনার নেই ভাই। রহমানের বান্দার কোয়ালিটি হলো নামাই দিই, রহমানের কোনোটাই দেখবে না, এখান থেকে উজুরে দেখবে, নামাই দিলে মুশকিল। এরপর আল্লাহ বললেন এই অ্যাঙ্গেলে ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। রহমানের বান্দা অন্যায়ভাবে দুনিয়ার কোনো মানুষকে হত্যা করবে যাকে শুধু হত্যা করা যায়, ওই ব্যক্তি ছাড়া কাউকে হত্যা করবে না। বিনা অপরাধে কাউকে হত্যা করা এটা মারাত্মক অপরাধ। কার কথা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আল-আমিলুন, যারা জান্নাতি লোক, যারা আল্লাহর সাথে ইবাদত করে, তাদের দ্বিতীয় কোয়ালিটি তারা কার গোলাম? আল্লাহর। এখানে আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছেন? এরপর আল্লাহ বলেন আল-হামিদুন, দুটো ক্যামেরা ছাড়া সব ক্যামেরা নামাই। আল-হামিদুন তিন নম্বর কোয়ালিটি হলো তারা সব সময় আল্লাহর। তারা ভালো পেলেও প্রশংসা আদায় করবে কার? মানুষের বিশৃঙ্খলা করে। তারা খারাপ পেলে প্রশংসা আদায় করবে কার? আল্লাহর। বিপদে থাকলেও প্রশংসা আদায় করবে তার কার? আল্লাহর।
আনন্দে থাকলেও প্রশংসা আদায় করবে কার? আল্লাহ বললেন জান্নাতি লোকেরা যখন জান্নাতে যাবে তখন তারা প্রশংসা আদায় করবে কার? ওয়াকালুল হামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা নামাই দিলে আমার সুবিধা, অসুবিধা না। নামাই দিলে আমার সুবিধা, নামাই দিলে আমারই সুবিধা। মানুষের আল্লাহ বলেন জান্নাতি লোকেরা যখন জান্নাতে যাবেন আল্লাহর প্রশংসা আদায় করে বলবে ওই রবের শুকরিয়া আদায় করছি, প্রশংসা আদায় করছি। দুনিয়ার মধ্যে তার ইবাদত করলে তিনি আমাদেরকে যেই নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা 100% বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ, তারা কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য আজকে আমরা যখন কষ্টে থাকি তখন আল্লাহর ডাকি, আর যখন ভালো থাকি তখন আল্লাহর ডাকি না, বলি এটা আমার অর্থ আসলে নয়। আল্লাহ যখন বিপদে পড়ে আল্লাহ পরে বিপদে ফেলেছে, আর যখন আনন্দ থাকে তো এটা আমার অর্থ। তাই একটু কথা বলতে পারছেন এখানে, তাহলে বুঝতে হবে সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করবো, কার তাসবিহ করবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললেন আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো তাসবিহ আদায় করে কার? এখানে আমরা তাসবিহ করব, প্রশংসা আদায় করব কার? আমরা যখন সালাতের মধ্যে সূরা ফাতিহা আদায় করি তখন কার প্রশংসা করি? আল্লাহ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ প্রশংসা আদায় করি, আল্লাহ কি খুশি না রাজা? খুশি। জোরে বলো খুশি। বিশ্বনবী বললেন বান্দা যখন নামাজের মধ্যে এই সূরাটা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা বিশ্বজাহানের রব। বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ খুশি হয়ে জবাব দেয় হামিদানি আব্দি, আমার গোলাম আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে। কে খুশি হয়? বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা পরম করুণাময় দয়ালু, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হয়ে জবাব দেয় আতনা আলাইয়া আব্দি, আমার গোলাম আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক কে? তখন আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমি আল্লাহর মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহর যত প্রশংসা আদায় করবে তত কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ তাআলা। কারণ আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে চাই, আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে বলে কি হলো সাইয়ুন, যারা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর রাকিউন যারা রুকু করবে আল্লাহর জন্য, সাজিদুন যারা সিজদা করবে কাকে? আল্লাহকে। জোরে বলো আল্লাহকে। একমাত্র রুকু করতে হবে কাকে? আল্লাহকে। সিজদা করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রুকু সিজদাকে এত বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুতরাং গভীর রাতের অন্ধকারে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা রুকু সিজদা করে আমাদের রাত কাটাতে চাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। এরপর আল্লাহ বললেন তাদের কোয়ালিটি হলো তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, তারা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। মানুষকে সতের পথে, ইসলামের পথে, যে পথ হকের পথ, সেই দিকে তারা মানুষকে ডাকবে। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজ থেকে বিরত রাখবে। এই ঘোষণা বুঝা গেল? আমরা যারা মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, আমাদের দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজ থেকে। কিন্তু আমাদের সমাজের দুর্ভাগ্য, আজকে অসৎ পথে ডাকার মতো মানুষ আছে, সৎ পথে ডাকার মতো মানুষের সংখ্যা অনেকটাই। বরঞ্চ
যারা সৎ পথে মানুষকে আহ্বান করতে যায়, সমাজে অনেক শ্রেণীর লোকেরা আছে ওই সৎ পথে ডাকা মানুষকে উল্টা বাধা দেয়, আছে না নয়? ইয়াবা গাদার সাথে সম্পৃক্ত যুবকরা, ইবলিসের সাথে সম্পৃক্ত যুবকরা, ইয়াবার সাথে সম্পৃক্ত যুবকরা আমাদের সমাজের মধ্যে আজকে হাবুডুবু হচ্ছে। কিন্তু ইসলামের পক্ষে, কালেমার পক্ষে, কোরআনের পক্ষে ডাকা যুবকদের সংখ্যা খুবই কম। আমরা আমাদের যুবকদেরকে দেখতে চাই ওই রকম যুবক যারা সকালবেলায় ফজরের পরে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার পরে সেই কোরআনের আমল তারা ময়দানে চালু রাখবে। যারা ইয়াবা যুক্ত, ইয়াবার সাথে সম্পৃক্ত, তাদেরকে ইয়াবা থেকে সেভ করার জন্য যুবকরা স্বতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে। এমন যুবককে আপনারা দেখতে চান না? আমরা এমন যুবক দেখতে চাই যখন আমার কলেজ স্কুলে যাওয়া বোনকে ইন্তেজিং করে ওই বোকাটে যুবক তার ইসলামের দিকে নিয়ে আসার জন্য আমার ওই যুবক ভাইটি স্বতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে। এমন যুবক আপনারা দেখতে চান কি চান না? আমরা এমন যুবক দেখতে চাই যখন একজন যুবক তাস জুয়ার সাথে একত্রিত হয়ে নিজেকে শেষ করে দিচ্ছে, এমন যুবক দেখতে চাই ওই পথহারা যুবকদেরকে ইসলামের দিকে তারা টেনে নিয়ে আসবে। এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। অর্থাৎ এক কথা দাওয়াত, মানুষকে ইসলামের দিকে দাওয়াত, এটা নবীদের কাজ, এই সাহাবীদের কাজ, এটা সালফে সালেহিনদের কাজ, এটা আমরা যারা ঈমানদার আমাদেরও কাজ। ঠিক কিনা বলুন? মানুষকে কার দিকে ডাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথা হচ্ছে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর নিজের পরিচয় তুলে ধরে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বললেন আল্লাহর পথে ডাকা মানুষটির কথা সবচেয়ে সেরা কথা। কে কথা বললে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কার মুখ দিয়ে সত্য কথা বের হবে এটা সবচেয়ে দামি কথা। সুবহানাল্লাহ বলে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান বাইডেন সে একটা কথা বলল, সে সবাইকে বললেন যে মুসলমানদেরকে শেষ করো, সে তো সবচেয়ে দামি লোক। কিন্তু আমার দেশের একজন রিকশা চালক সে বলল তোমরা নামাজের দিকে আসো। বলুন ওই বাইডেনের কথা দাম বেশি না রিকশাওয়ালার কথা দাম বেশি? আর জোরে বলেন কার দাম বেশি? রিকশাওয়ালার কথা দাম বেশি। এই কারণে আমরা মানুষগুলোকে কার দিকে ডাকবো? আজকে বিশ্বাস করুন আমাদের সমাজে অসংখ্য মানুষ আজকে পথ হারা। আমাদের যুবকরা আজকে ইয়াবার সাথে মিশে গেছে, গাঁজার সাথে মিশে গেছে, নারীর সাথে মিশে গেছে। আজকে যুবকদেরকে সেভ করতে হবে, কি বলেন ঠিক না? সেভ করার জন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ তাদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। বিশ্বনবী বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমার জানা থাকে এটা মানুষের মধ্যে পৌঁছে দাও। এখানে বিশ্বাস করুন আপনি যদি মানুষকে আল্লাহর দিকে না ডাকেন কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা এর ব্যাপারে প্রশ্ন করবেন যে আমি যে তোমার দায়িত্ব দিয়েছিলাম কয়জনকে ইসলামের দিকে ডেকেছো? প্রশ্ন করবেন কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার দায়িত্ব হলো মানুষকে ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সেই দিকে ডেকেছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তুমি মানুষকে ডেকেছো? আপনি যদি বলেন যে আল্লাহ আমি তো খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলে কি পার পাওয়া যাবে? কারণ আপনি কত বড় ব্যস্ত। আপনি তাহলে সুলাইমান আলাইহিস সালামের সেই চাইতে বেশি ব্যস্ত নন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী গোটা বিশ্ব রাজত্ব করেছেন তিনি। সুবহানাল্লাহ। ফিরকার কথা বুঝতেন, হাতির কথা বুঝতেন, জিনদের মধ্যে তিনি শাসন করতেন। সুবহানাল্লাহ বললেন না? এত ব্যস্ত মানুষটা দাওয়াত দিয়েছিলেন, দেয় নাই? একদিন সুলাইমান আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার দলবল সৈন্য নিয়ে ভ্রমণে। হঠাৎ কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে থাকা পিঁপড়ার রাজা বলছেন পিঁপড়াদেরকে তোমরা গর্তে প্রবেশ করো, কারণ সুলাইমান আসছেন তার দল নিয়ে, তোমরা যদি গর্তে না ঢুকো তাহলে পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মারা যাও। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা শুনে ফেলেছেন, আল্লাহ তার সে যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি সেখানে যাত্রা বিরতি করলেন। প্রত্যেকটা প্রাণীকে তিনি ডাকলেন, সব প্রাণী আসলো।
শুধু একটা পানি আসে নাই, তার নাম হলো হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ কেন আসে না? আমি অবশ্যই তার শাস্তি দেব। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি যখন আসলেন, এসে যখন তার শাস্তির কথা শুনলেন, হুদহুদ পাখি বললেন, ও বাদশা সুলাইমান, আপনি আমার জন্য শাস্তি ঘোষণা করলেন। আমি আমার ব্যক্তিগত কোনো কাজে দেরি করি নাই, আমি রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। একটা পাখি বলছেন আমি রাষ্ট্রীয় কাজ করতে দেরি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি রাষ্ট্রীয় কাজ তুমি করেছো? হুদহুদ পাখি বললেন, আজকে আমি এমন এক দেশে গিয়েছি যে দেশের রাজা হলো নারী। রানী বিলকিস অগ্নি পূজা, মূর্তি পূজা করে, আল্লাহরে মানে না। আমি সেই খবর আপনার কাছে নিয়ে এসেছি। তখন সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এই সংবাদ পেয়ে তিনি রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়ে তাকে কালেমার দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই কারণে আমি আপনি কত বড় ব্যস্ত, আল্লাহর কসম করে আপনি কত ব্যস্ত। আপনি তো সুলাইমান আলাইহিস সালামের মতো বড় ব্যস্ত নয়। আপনি হুজরায় কামরায় বসে বসে জিকির করেন, কালেমার দাওয়াত দেন, আল্লাহর কসম জবাব দিতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ পাঠায় নাই। অসংখ্য পথ হারা যুবক আজকে পথ হারিয়ে শেষ করে যাচ্ছে, গাজার সাথে মিশে যাচ্ছে। আপনি কয়জনকে ইসলামের দাওয়াত দিয়েছেন? বলেন, জবাব দেওয়া লাগবে না? আরে জোরে বলুন। আবার কিছু লোককে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমাকে যে দায়িত্ব দিলাম মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য, সে দায়িত্ব কতটুকু পালন করেছো? ওই লোকটা বলবেন, আল্লাহ আপনি আমারে যে দায়িত্ব দিলেন আমি তো পালন করতে পারি না, কারণ আমি ছিলাম একেবারে রোগে আক্রান্ত, ডায়াবেটিস ছিল, প্রেসার ছিল, প্যারালাইসিস ছিল। এরকম লোক আছে না? না। আল্লাহ আমি মানুষের ডাকবো কিভাবে? আমার বন্ধুগণ, আপনি কত বড় অসুস্থ। পৃথিবীর মধ্যে মানুষ যত বড় অসুস্থ, কেউ হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতে বড় রোগী নয়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম কি বললেন? জনপদের মানুষগুলোর কালেমার দাওয়াত দাও। আর আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা রোগ দিলেন যে রোগ হলো চামড়া পচা রোগ। ওটা শরীরে পোকা ধরেছে। জনপদের মানুষকে তিনি দাওয়াত দেন, আল্লাহকে বের করে দেন। সাগরের পাড়ে চলে গেলেন আইয়ুব আলাইহিস সালাম। জিহ্বা যখন পোকা ধরলেন, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি আমার গোটা শরীরের মধ্যে পোকা দিলা, কোনো আপত্তি নাই। জিহ্বায় যদি পোকা দাও, তোমার আল্লাহু আকবার নাম দিতে দিতে পারবো না। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসান্নী আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, তুমি আমি অনেক দুঃখে কষ্টে আছি, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো। আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ওই দোয়াটারে কবুল করেছেন কে? কারণ আপনি ডায়াবেটিসের রোগী, হাই প্রেসার, ঠিক এই জাতীয় কথা বলে ময়দানের মানুষ ইসলামের দাওয়াত দেবেন না, সেদিন কি বাঁচা যাবে বলো? কিছু লোককে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন, তুমি কি দাওয়াত কতটুকু দিয়েছো? ওই লোকটা বলবেন যে, আল্লাহ আমি তো গরিব ছিলাম, কে আমার কথা শুনবো? আমি রিকশা চালাতাম, সিএনজি চালাতাম, পান বিক্রি করতাম, আমি হেঁটে হেঁটে আমি বস্তির মধ্যে ব্যবসা করতাম, আমি তো দাওয়াত দিলে আমার কথা শুনবে কি? এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ পৃথিবীতে এমন একজন নবী এসেছিল যিনি পা রাখবেন মাটিতে, বাপ দাদার পৈতৃক ওই পরিমাণ সম্পদ পর্যন্ত ছিল না। তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। মা দিয়ে যার পরিচয় ঈসা ইবনে মারিয়াম। কি নাম? ঈসা ইবনে মারিয়াম। যার পিতা ছিল না, আল্লাহ পিতা ছাড়া তারা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ঈসা আলাইহিস সালাম কি মানুষকে কালেমার দাওয়াত দেয় নাই? ইসলামের দাওয়াত দেয় নাই? দিয়েছেন। আবার কিছু লোক আছেন যাদেরকে আল্লাহ তাআলা বললেন, তুমি কেন দাওয়াত দাও না? ও বলল যে, আল্লাহ আমি তো বন্দী ছিলাম। কি ছিলাম? বন্দিখানা। জেলখানার সামনে দেখবেন লেখা আছে একটা কথা, বলতে পারবেন আপনারা? রাখিব নিরাপদে, দেখাবো আলোর পথ। এখানে বন্দিখানায় সবচেয়ে বেশি খারাপ মানুষ আছে না নাই? সেখানে আপনি কিন্তু চাইলে ওই খারাপ মানুষগুলোর ভালো করতে পারেন। এখানে আপনি যদি বলেন যে, আল্লাহ আমি তো বেকায়দা ছিলাম, আমি তো দাওয়াত দিতে পারি নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম এক নজির যে এই কথা বলে সেদিন পার হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। দাওয়াত দেয়নি তিনি?
কথা বলুন। আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছেন, মিশরের বাদশা বানিয়ে প্রমাণ করেছেন যে বন্দী মানুষটাও যদি দাওয়াত আমি তারা সম্মান করতে পারি। এখানে মানুষকে কার দিকে ডাকতে হবে কথা বলুন। কারণ আমাদের দায়িত্ব হলো আমরা ডাকা, কতদূর হেদায়েত হবে এটা আমাদের দায়িত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আলার রাসূল ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। হে নবী, আপনার দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। কারণ করে কি আছে? প্রকাশ্য প্রকাশ্য। কারে হেদায়েত দেব না দেব এটা কেউ জানে না, এটা জানে কে? বিশ্বনবীর কাছে যদি হেদায়েতের ক্ষমতা থাকতো, পাওয়ার থাকতো, তাহলে তিনি সবার আগে হেদায়েত দিতেন চাচা আবু তালেবকে। চাচা আবু তালেব বিশ্বনবীর এত খেদমত করেছেন, বিশ্বনবীর জন্য সবচেয়ে বড় পিলার ছিলেন। বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দোয়া করেছেন, কিন্তু চাচা আবু তালেবের ভাগ্যে ঈমান নসিব। বিশ্বনবী চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, বারবার বলেছিলেন চাচা আপনি একবার শুধু কালেমা পড়েন, একবার শুধু কালেমা পড়েন, আপনার জন্য সুপারিশ করার দায়িত্ব আমার। এতবার বিশ্বনবী রিকোয়েস্ট করলেন। চাচা আবু তালেবের সামনে তার উত্তরসূরি সবাই বসে আছেন, তাদের দিকে যখন চাচা আবু তালেব তাকালেন, মক্কার কাফেররা বললেন হে আমাদের নেতা, আপনি তো আমাদের লিডার, আমরা আপনার কথাগুলো শুনতাম, আপনার আনুগত্য করতাম, কিন্তু আপনি যদি আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করুন তাহলে এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। আবু তালেব বলেন ভাতিজা মুহাম্মদ, আমি এই মানুষগুলোর নেতা ছিলাম, আজকে যদি আমি তোমার ধর্ম গ্রহণ করি এই মানুষগুলো তো আমারে কাপুরুষ বলবে। বিশ্বনবী এত চেষ্টা করার পরেও চাচা আবু তালেবের ভাগ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই। কেমন? এখানে হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন। বিশ্বনবী দুইজনের জন্য দোয়া করেছেন, একজন হলো আবু জেহেল, আরেকজন হলো আমার। সুবহানাল্লাহ। এই জনজন ছিলেন তত্তরা তখনকার ইসলাম বিরোধী। আল্লাহ নবী দোয়া করলেন রব্বুল আলামিন ইসলামের জন্য এই দুইজনের একজনকে তুমি দাও। আল্লাহ নবীর দোয়া রাত্রিবেলা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আবু জেহেলের ভাগ্যে আল্লাহ হেদায়েত রাখে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিলেন। ওয়া তলোয়ার নিয়ে গিয়েছিলেন বিশ্বনবীর হত্যা করার জন্য, পথে মনের পরিবর্তন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর সামনে যাচ্ছেন। কাফেররা বিশ্বনবীকে মুসলমানরা সাহাবীরা বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখুন ওমর তো আসছে তলোয়ার নিয়ে। আল্লাহ নবী ওমরকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এগিয়ে যাবেন না, ওমরের ব্যাপারে আপনি ভালো করেই জানেন, ওমর আপনাকে আঘাত করবে। বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা তোমরা আমার বাধা দিও না, তোমরা আমার ওমরের সামনে যেতে দাও, কারণ ওমরের চেহারার দিকে তাকিয়ে আমি দেখছি ওমরের চেহারার মধ্যে ঈমানের নূর আমি দেখতে পাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সামনে চলে আসলেন, খোলা তলোয়ারকে পায়ের নিচে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে আসলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আমার জীবনের মোড় ঘুরে গেল, আমি আমার অপরাধ বুঝতে পেরেছি, আমি এই তলোয়ার পায়ের নিচে রাখলাম, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আবু জাহেলের ভাগ্যে হেদায়েত রাখেন, কিন্তু হযরত ওমরকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খেয়ারুকুম ফিল জাহিলিয়্যাহ খেয়ারুকুম ফিল ইসলাম। ইসলামের আগে জাহিলি যুগে যিনি কাফেরদের নেতা ছিলেন, আল্লাহ তাকে মুসলমানদের নেতা বানিয়ে দিয়েছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো দাওয়াতের এক বাস্তব উদাহরণ। হযরত ওমরের জীবনে যদি কেউ আমল করে তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ ছিলেন যে মানুষটি রাস্তা দিয়ে চললে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে চলতেন না। সুবহানাল্লাহ। কাফিরদের বিরুদ্ধে ছিলেন আপোষ, কিন্তু ইসলামের জন্য এমন নজরনা তিনি পেশ করলেন
ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী পর্যালোচনা করলে আশ্চর্য মনে হয় যে কিভাবে সম্ভব। একদিন মিরপুরের মধ্যে তিনি দাঁড়ালেন আর বক্তব্য দিলেন, সুবহানাল্লাহ। বক্তব্যের মধ্যে তিনি বললেন, ইসমাউ কাউলি, আমি যেই কথা তোমাদেরকে বলছি এই কথাগুলো শোনো। একজন দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনার বক্তব্য আপনি বন্ধ করুন, আমার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি আপনার বক্তব্য শুনব না, আপনার আরো উত্তর করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে ফেললেন। আমার বন্ধুগণ, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীর সাহাবী তোমার কি প্রশ্ন বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমিরুল মুমিনিন আপনার গায়ে যে জামা দেখা যাচ্ছে, এই জামা দেখে মনে হয় ইয়ামান থেকে আসা প্রাণের কাপড়ের জামা। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা একটা করে পেয়েছিলাম, কিন্তু আপনার গায়ের জামা দেখে মনে হয় আপনি দুইটা নিয়েছেন। প্রশ্ন হলো, রাষ্ট্রের খলিফা হিসেবে আপনি বাড়তি সুবিধা গ্রহণ করেছেন কিনা? সুবহানাল্লাহ। ওমর রাস্তা দিয়ে চললে শয়তান পর্যন্ত চলে না, ওমরকে কি ডেঞ্জারাস প্রশ্ন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য থামালেন। গোটা মজলিস নিশ্চুপ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে দাঁড়িয়ে বললেন, আমার বাবার পক্ষ থেকে প্রশ্নের জবাব আমি ভালো দিতে পারবো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীর সাহাবী আমার পক্ষ থেকে যদি আমার সন্তান এই প্রশ্নের জবাবটা দেয় তাহলে তুমি এটা গ্রহণ করবে কিনা? ওই সাহাবী বললেন, ঠিক আছে, আমার মনোভূতি হলো অবশ্যই আমি গ্রহণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বললেন, আল্লাহর নবীর সাহাবী তোমার প্রশ্নটা যথাযথ। আমার বাবার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছ ইয়ামান থেকে আসা প্রাণের কাপড়ে তৈরি করা জামা, সত্যিকার অর্থে দুইটা কাপড় দিয়ে আমার বাবা জামা বানিয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমরা একটা করে কাপড় পেয়েছিলাম, আমার বাবা দুটি কাপড় গ্রহণ করে নাই, আমার বাবা একটা গ্রহণ করেছে। আমিও রাষ্ট্রের নাগরিক হিসেবে একটা কাপড় পেয়েছিলাম। আমি ভাবলাম আমার বাবা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মসজিদের ইমাম, মসজিদে খুতবা দেন, একটা কাপড় দিয়ে তার জন্য জামা বানালে সুন্দর হয় না। আমি স্যাক্রিফাইস করলাম সন্তান হিসেবে। আমি আমার কাপড়, আমার বাবার কাপড় দুইটাকে একসাথে করে আমি আমার বাবার জন্য জামা সেলাই করে দিয়েছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীর সাহাবী আমার সন্তানের প্রশ্নের জবাব যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে বলো, আমি আমার বক্তব্য শুরু করতে পারি কিনা? আল্লাহর নবীর সাহাবী বললেন, ও আমিরুল মুমিনিন আমি প্রশ্নের জবাবে এতটাই খুশি, এতটাই সন্তুষ্ট, আজ থেকে শুধু আমি আপনার আনুগত্যই করব না, আজ থেকে আমি আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে প্রস্তুত। এখানে আমরা যারা দাওয়াতি কাজ করব আমাদের চরিত্র এমন হওয়া দরকার আছে না ভাই? এত করে জনপদের কোন মানুষ আমার উপরে কোনো প্রশ্ন তুলতে না পারে, আমরা হলাম দাওয়াতি কাজের সবচেয়ে বড় উদাহরণ। সেই রকম নিজেকে তৈরি করতে হবে। এখন আপনি যদি বলেন তোমরা রমজানের পবিত্রতা রক্ষা করো আর আপনি যদি পান খান, হবে কথা বলেন না? এই যে পাশেই দেওয়ান শাহ দিঘির পার ছিলেন আপনারা, আমি যখন ছোট ছিলাম একবার রমাদান মাসে আমি দেখলাম যে মেলা মিলছে। রমাদান মাস তখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমি গিয়েছিলাম সেখানে মেলাতে। যাওয়ার পরে দেখলাম এক লোকে পাবলিসিটি করে রমজানের পবিত্রতা রক্ষা করো, রমজান মাসে আসে পান খাওয়া। সেই মানুষকে বলছে রমজানের পবিত্রতা রক্ষা করা, সে কি করে? এইরকম মানুষ আছে না নাই? ওই যে বেরোজগারি ধরে বেঁধে রাখছে, শালীন বিচারককে ডাকলো, আসে বেঁধে রাখ, আমি চারটা খেয়ে আসি। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে এমন যারা কথা বলে তোমরা ইয়াবা খাবা না, সে হলো তার এক নম্বর ব্যবসায়ী। ইমান আছে না নাই? অনেকে বলে তোমরা ইনক্রিজিং করবে না, সে হলো সবচেয়ে বড় ঘটনা। এখন দাওয়াতি চরিত্র না, আমরা নিজেদেরকে তৈরি করতে চাই এমন চরিত্র অর্জন করবো যাতে করে আমার দিকে তাকালে মানুষ বুঝতে পারে এই লোকের অনুসরণ আমার করা দরকার। কি বলেন ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাস্তব একটা উদাহরণ। সুবহানাল্লাহ। একদিন তিনি আতর বর্ষণ করছেন, আতর নাকের মধ্যে রুমাল বাঁধা।
একজন এসে বললেন যে আমিরুল মুমিনিন আতর বন্টন করছেন নাকে রুমাল কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নাকে রুমাল বেঁধেছে এই কারণে আমি তো আতর বন্টন করি, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট। আমি যদি নাকে রুমাল না বেঁধে আতর বন্টন করতে গিয়ে বেশি বেশি জ্ঞান গ্রহণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে প্রশ্ন করে ওমর তুমি আতরের বন্টনকারী হওয়ার কারণে তুমি বেশি জ্ঞান নিয়েছো, তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই ভয়ে আমি আমার নাকের মধ্যে রুমাল বেঁধে রেখেছি। এই জাতীয় লোক যদি আমাদের সমাজে থাকে, বলুন তাকে মানুষ অনুসরণ করবে কি করবে না? আজকে দুর্ভাগ্য আমাদের জন্য, আমরা যা করি তা বলি না, যা বলি তা করি না। কারণ যারা দাওয়াত দেবে তাদের চরিত্র হবে, তাদের কথায় কাজে মিল থাকতে হবে। আর আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলো না। তোমার মধ্যে যে আমল নাই সে আমলের কথা তুমি মানুষকে বলবা না। এটা কার ঘোষণা? আর যারা এটা কার ঘোষণা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই উদাহরণ কিন্তু জাতির কাছে পেশ করেছেন। এবার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতি লোক, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের কাজ হলো তারা মানুষকে কার দিকে ডাকবে? আল্লাহর দিকে। তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ অন্যায় যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে তারা মানুষকে নিষেধ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার সামনে যদি কেউ অন্যায় কাজ করে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বিশ্বনবী বললেন এক নাম্বার হাত দিয়ে প্রতিহত করবা। হাত দিয়ে প্রতিহত করার শক্তি যদি তোমার না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করবা। আর মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তত অন্তর দিয়ে ওই কাজটাকে তুমি ঘৃণা করবা। মনে রাখবা এটা ঈমানের সবচেয়ে নিম্নতম দুর্বলতম সংজ্ঞা, অন্তর দিয়ে ঘৃণা করা। এই কারণে যদি সমাজ আমরা কোনো অন্যায় দেখি, আমি আমার সামর্থ্যের আলোকে প্রতিবাদ করতে রাজি আছি। কি বলেন, রাজি আছে? যে কোনো অন্যায় দেখবো, এটা আমার দায়িত্ব, সে অন্যায় থেকে ওই মানুষটাকে সেভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের সামনে আমরা অনেক অন্যায় দেখা সত্ত্বেও এটাকে আমরা পাশ কেটে চলি, এমন মানুষ আছে না? না। মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আমার বন্ধুগণ, যারা মানুষকে দাওয়াত দিবেন তাদের আরেকটা চরিত্র আল্লাহ তাআলা কোরআনে বললেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন হে নবী, আপনার উপর আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তাআলা আপনাকে নরম দিলের অধিকারী করেছেন। আপনি যদি কর্কশবাসী হতেন তাহলে জনপদের মানুষগুলো আপনার কাছে সমবেত হতো না। সুবহানাল্লাহ। আপনার উপর আল্লাহর অনুগ্রহ। আমার ভাইরা আসুন, সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ।